প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি সাইকোলজি অনার্স DSE A2 পেপারটির কিছু প্রশ্ন আমি আলোচনা করব। পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন কিছু প্রশ্ন, কারণ তোমরা সাইকোলজি অনার্সের কোনো পেপার তোমরা ইউটিউবে সাজেশানে খুঁজে পাবে না। একমাত্র আমি মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদের পরিশ্রমটাকে কিছুটা লাঘব করার জন্যে। এই ভিডিওতে আমি 5 মার্কের এবং 10 মার্কের 15 মার্কের কি প্রশ্ন তোমরা তৈরি করবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রশ্নপত্রের স্ট্রাকচার তোমরা তো জানোই। 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 50 নম্বরের পরীক্ষা। প্রথমে আলোচনা করব 1 দাগের রাইট নোটস অন এনি 2 অফ দ্য ফলোয়িং উইদিন 300 ওয়ার্ডস। 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আমি আলোচনা করব। তার আগে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, কারণ পরবর্তী CC 13 CC 14 যে পেপারগুলো আছে এক এক করে আমি দেব লাস্ট মিনিট সাজেশান হিসেবে। তাহলে পরবর্তী সাজেশান আপলোড করলে সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, এখন তাহলে আলোচনা করব 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগে ম্যান পাওয়ার প্ল্যানিং এর সম্বন্ধে তোমাদের শর্ট নোট লিখতে হবে। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী দাগে অবজেক্টিভস অফ HRD হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চান অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অথবা অর্গানাইজেশনাল চেঞ্জ, এই সম্বন্ধে একটা শর্ট নোট তোমাদের আসার সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন HRM। ভালোভাবে প্রশ্নটা তৈরি করবে, পরীক্ষায় তোমরা পেলেই প্রশ্নটি পেতে পারো। এবং লাস্ট রিক্রুটমেন্ট প্রসেস। 5 মার্কের জন্য এই 5টি প্রশ্ন তৈরি করলে অবশ্যই আশা করি 2টো প্রশ্ন কমন তোমরা পাবে। এবার 2 দাগ আনসার এনি ওয়ান কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোয়িং উইদিন 800 ওয়ার্ডস। 10 মার্কসের জন্য একটি উত্তর তোমাদের লিখতে হয়। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 1 দাগ ডেসক্রাইব ইন ডিটেল ইন্টারভিউ অ্যাজ এ সিলেকশন ডিভাইস। 10 মার্কসের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এবার পরবর্তী কোয়েশ্চেন ডেলিনিয়েট দ্য প্রসেস অফ পার্সোনাল সিলেকশন। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। এবং 3 দাগে ডিসকাস ইন ডিটেল দ্য পারপাস অ্যান্ড টেকনিক্স অফ জব অ্যানালাইসিস। আশা করি আমি এই 3টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে তৈরি করো, একটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে অতি অবশ্যই। যদি তোমাদের কাছে আমার দেওয়া এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার 3 দাগে আনসার এনি 2 কোয়েশ্চেন্স উইদিন 1000 ওয়ার্ডস। 15 মার্কসের 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়।
এই 50 মার্কসের প্রশ্নগুলো যেগুলো তোমরা তৈরি করবে আলোচনা করছি। 1 নম্বর, আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জেস দ্যাট বিজনেস অর্গানাইজেশন ফেস টুডে। পরবর্তী কোয়েশ্চন, হাউ ইজ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন রিলেটেড? ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিক্রুটমেন্ট। পরবর্তী কোয়েশ্চন, এক্সপ্লেন দ্য রোল অফ কালচার অন IHRM, ডিসকাস হফস্টেডস কালচারাল ডাইমেনশন থিওরি ইন দিস কনটেক্সট। শির দাগের কোয়েশ্চনটা ভালোভাবে তৈরি করবে, এটি একটি আসার সম্ভাবনা খুব। পরবর্তী কোয়েশ্চন, ডিসকাস 360 ডিগ্রি পারফরম্যান্স এভালুয়েশন। হাউ ক্যান বি ট্রেনিং নিডস অফ অ্যান অর্গানাইজেশন বি ডিটারমাইন্ড। এবং লাস্ট কোয়েশ্চন হিসেবে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন জব ডেসক্রিপশান অ্যান্ড জব স্পেসিফিকেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বারবার বলছি তৈরি করো। মোটামুটি একটা প্রশ্নপত্রের রূপরেখা তৈরি করে দিলাম, এগুলো তোমরা তৈরি করো। এর পরের ভিডিওতে আমি CC13 পেপারটিও দেব। তাই মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করছি তোমাদের এক এক করে সাবজেক্টগুলো সাজেশান দেওয়ার জন্য। যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার, সেই জন্য একটু মন দিয়ে ভালোভাবে তোমরা তৈরি করো। পরীক্ষা তো এসেই গিয়েছে, ইন্টারনাল তোমাদের কোনো কলেজে হয়ে গিয়েছে, কোনো কলেজে চলছে, এবং পরবর্তী জুন মাসেই তোমাদের ফাইনাল রিটেন টেস্ট। সেই হিসেবে তোমরা ভালোভাবে দিনরাত পরিশ্রম করে তৈরি করো কটা দিন, কারণ এগুলোর মধ্যে তোমরা কমন পাবেই, এইটুকু নিশ্চয়তা দিতে পারি। আর বিশেষ কিছু বলার নেই, আর একবার দেখে নিতে পারো প্রশ্নগুলো। বিশেষ করে 3-এর C খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান, 10 মার্কের জন্য। প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। এক্সপ্লেন দ্য রোল অফ কালচার ইন IHRM, ডিসকাস হফস্টেডস কালচারাল ডাইমেনশন থিওরি ইন দিস কনটেক্সট। আজ তাহলে এই পর্যন্ত।